আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি তুমি বলে দাও আমি কার। ও এই জায়গায় এটা না, মানে কিছু লোক আছে তারা সবার, এটা এই জায়গায় হবে যে কিছু লোক আছে তারা সবার। তো এই গানটা তো আমি জানি না কেমন জানি বলে, তো আজকে বলি আওয়ামী লীগ নেত্রী চাঁদনী খোলস পাল্টে হয়ে গেলেন বিএনপির দলের নেত্রী। বিএনপি দলের নেত্রী এই যে ভদ্র মহিলা চাঁদনী, উনি ছিলেন আওয়ামী লীগের খুব ভালো পর্যায়ে একজন নেত্রী। উনি ভালো পর্যায়ে একজন নেত্রী ছিলেন। উনি এবার মহিলা আসন যে আছে, সংরক্ষিত আসনে উনি চেষ্টা করেছিলেন, তবে নিতে পারেন নাই। তবে দেখছেন যে বড় বড় এই জায়গায় যাওয়া কিন্তু এত সহজ না। এই যে বড় বড় জায়গায় যাওয়া কিন্তু যে কোনো নেতৃত্ব বা কে সম্ভব না। উনি ছিলেন আওয়ামী লীগের নেত্রী, কিন্তু এখন হয়ে গেছে বিএনপির নেত্রী। কেমনে সম্ভব তা নিয়ে বিএনপির মধ্যে সমালোচনা চলছে, আলোচনা চলছে। তবে কথা হলো এই যে এসব রাজনীতিবিদ কিন্তু কখনো দেশের রাজনীতি করে না, তারা তাদের স্বার্থের জন্য যে কোনো জায়গায় প্রস্তুত চাইতে। কালকে আছিল আওয়ামী লীগ, আজকে বিএনপি হয়ে গেছে। কিন্তু একটা দুঃখের বিষয়, বিএনপি কি ক্ষমতা যাওয়ার আগে কি স্বৈরাচার হয়ে যাবেন? আমি নাগরিক হিসাবে বলি, আমি একজন বিএনপি সমর্থক বলতে পারেন। আমি খবর তৈরি করে দেখেছি তা না, আমি মাঝে মধ্যে শেয়ার করি খবরগুলো। তো এই যে বিএনপির মধ্যে কি ওই এলাকার কি কোনো নেত্রী ছিল না? আওয়ামী লীগের নেত্রী আইনা বানাইতে হইতো, কোনো মহিলা লোক ছিল না? এত বছর পরা যারা সংগ্রাম করলো, মায়ের পিঠ খাইলো, মামলা খাইলো, সারা জায়গায় না পেয়ে একজন নেত্রী, পুরান নেত্রী নতুন জায়গায় কেন? এটা আমরা জানি না। যারা বিএনপির ভাইবারা রাজনীতি ঠিক মতন করেন, আপনারা বলবেন, আমরা জাতি জানতে চাই। আমরা জাতি এগুলো একটু জানতে চাই কেন এই অবস্থা। তো এই ছিল আওয়ামী লীগ নেত্রী হয়ে গেছে এখন বিএনপি দলের নেত্রী। এ মূলত আমি একটা জিনিস বলবো, যারা দেখবেন যে অবস্থা বুঝে দল পাল্টায়, তারা দুই মুখে সাপ। তারা কখনো দেশের বা জনগণের জন্য রাজনীতি করবে না। তারা তারা সবসময় রাজনীতি করবে তাদের অবস্থান ধরে রাখার জন্য, তারা ওই দিক থেকে খাওয়ার জন্য। আমি যতটুকু মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।